আমরা যে নামাজ পড়ি, নামাজ শেষে কাকে সালাম দেই? ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? কুরআনের প্রথম সূরার নাম কি? কুরআনে কতটি রুকু আছে? স্মরণ আসতেছে না। টাইম নিবেন? ইসলামের সর্বশেষ নবী কে ছিলেন? সর্বশেষ নবী আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমাদের লোকাল টিভির ইসলামিক কুইজ পর্ব শিখতে চাই শিখাতে চাই পর্ব 2 আপনাদেরকে স্বাগতম। তো আমাদের এই পর্ব 2 স্পন্সর করেছে বলিয়া বাজারের সালমান বস্ত্রবিতান, প্রোপাইটর মোহাম্মদ আবু সিদ্দিক চন্দন ভাই। আজকে আমাদের এই পর্বে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে আমরা প্রশ্ন করব, ইসলামিক ছোট ছোট প্রশ্ন করব। যারা উত্তর দিতে পারবে তাদের জন্য পুরস্কার আছে, আর যারা উত্তর না দিতে পারবে তাদের জন্য সান্ত্বনামূলক পুরস্কার আছে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই। আপনাকে একটা ছোটখাটো একটা ইসলামিক প্রশ্ন করবো, আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার আছে। তো আপনি উত্তর দিবেন, পবিত্র কোরআন শরীফ কত বছরে নাজিল হয়েছে? অনেক দিন হয়েছে। মানে পবিত্র কোরআন শরীফ যে আমাদের নবীর উপর নাজিল হয়েছে, তো কত বছর নিয়ে নাজিল হয়েছে? আর 100-200 বছরে হতো না। তো সুপ্রিয় দর্শক, তো আপনারা তো দেখতেই পারছেন, কাকুকে একটা প্রশ্ন করছিলাম, কাকু উত্তর দিছে। মূলত উত্তরটা সঠিক হয় নাই, তো আমি উত্তরটা কাকুকে জানিয়ে দেবো। কাকুকে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিবে আমাদের সাকির ভাই। আর আপনারা যদি কেউ এই সঠিক উত্তরটা জানেন তো কমেন্টে জানিয়ে দিবেন। আপনার পুরস্কার। পুরস্কার আমাদের সাথে যে অংশগ্রহণ করছেন এটা লাগিয়ে না, সমস্যা নাই, এটা আপনার জন্য চলবে না। তো কাকু, আপনি যে এই পুরস্কারটা পাইছেন আপনার কিরকম লাগতেছে? হ্যাঁ, ভালো লাগে, খুশি হয়েছি। তো আমাদের উদ্যোগটা কি ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ। তো মানুষ আমরা ইসলামিক প্রস্তাব আপনারা কই দেন, অন্যরা কই দেন, জানলাম জানাইলাম। তো আপনার জন্য একটা প্রশ্ন হলো, আপনি বলবেন ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? প্রথম খলিফা আবু হানিফা। একটু সময় নেন। দেখেন, আমি সঠিক বলতে পারি না, তো আমি আইডিয়ার উপরে বলছি আবু হানিফাই ছিলেন। তো সুপ্রিয় দর্শক, উনি উত্তর দিছে আবু হানিফা। আপনি কি বলতে পারবেন? না। তো আপনারা যদি এই প্রশ্নের উত্তর জানেন তাহলে কমেন্টে কমেন্ট করবেন অবশ্যই। আর ওনার প্রশ্নের উত্তর সঠিক হয়নি, তো ওনার জন্য সান্ত্বনা পুরস্কার দিবে পারভেজ ভাই। তো পুরস্কারটা পাই কেমন লাগতেছে? খুশি লাগতেছে, ভালো লাগছে। তো আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলতে চান? এটা একটা ইসলামিক অনুষ্ঠান আর কি, এটা আমরা প্রতি সপ্তাহে করে থাকি। মানুষের ছোট ছোট প্রশ্ন জিগাই, যে উত্তর দিতে পারে তাদের জন্য পুরস্কার থাকে, আবার না পারলেও সান্ত্বনামূলক একটা পুরস্কার থাকে। তো আপনাকে যে প্রশ্নটা করলো, আপনি উত্তর দিতেছেন না, আপনাকে একটা সান্ত্বনামূলক পুরস্কার দিচ্ছি। এটা পেয়ে আপনার কেমন কিরকম লাগছে? ভালো লাগছে, ভালো লাগতেছে না? মনটা আনন্দ লাগছে, খুশি লাগছে। এরকম কাজ কি আমরা চালিয়ে যাইলে দর্শকের সাপোর্ট পাবো? অবশ্যই পাবেন, যদি চালায় যাইতে পারেন তাহলে অবশ্যই পাবেন। দোয়া করি আপনারা চালায় যান। অবশ্যই। সুপ্রিয় দর্শক, আমরা কাকুকে সঠিক উত্তরটা আমরা বলে দিব। তো কে কে উত্তরটা পারেন আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ। তো আপনার জন্য প্রশ্ন হলো, কোরআনের কোরআনের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। মাশাআল্লাহ, উনি সুন্দর উত্তর দিয়েছে। তো ওনার জন্য আমাদের একটা পুরস্কার আছে, পুরস্কার তুলে দিবে কুকন ভাই। কাকু, পুরস্কারটা লন, একটু গাড়ি থেকে নামেন। তো আপনি যে পুরস্কারটা পাইছেন প্রশ্নের উত্তর দিয়ে, তা আপনার কাছে কিরকম লাগতেছে? অনেক আনন্দিত। তো আমরা কি যে লোকাল টিভির পক্ষ থেকে এই কাজগুলো নিয়মিত চালু রাখবো? ইনশাআল্লাহ। মানুষ এই ভিডিও কি মানুষ দেখবে? মানুষ আমাদেরকে সাপোর্ট করবে? দেখবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ, আপনারা তো দেখতেই আছেন আমরা ছোটখাটো ইসলামিক কুইজ পর্ব প্রতিনিয়তই করি। তো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তো সর্বোচ্চ শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন সালমান বস্ত্রবিতান, বলিয়া বাজার, প্রোপাইটর আবু সিদ্দিক চন্দন। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভালো কাজে সংযুক্ত থাকার জন্য। তো আমাদের পরবর্তী পর্বতে যারা স্পন্সর করতে চান, আমাদের ইনবক্সে অথবা প্রোফাইলের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো। তো আপনাকে ইসলামিক ছোট ছোট প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার আছে। ইনশাআল্লাহ করেন। আপনি বলবেন কুরআনে এমন একটি সূরা আছে যে সূরা শুরুতে বিসমিল্লাহ নাই, এটা কোন সূরা এবং কত নম্বর সূরা? যে সূরাটির প্রথমে বিসমিল্লাহ নাই সেটি হলো সূরা তওবা।
তো এটার নাম্বারটা আমার স্মরণ নাই, তবে এটা যে সূরা তওবা ঠিক আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যে নামাজ পড়ি, নামাজ শেষে কাকে সালাম দেই? আমরা যে নামাজ পড়ি, আমরা তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিস্টেম অনুযায়ী আমরা যে সালাম দিই, এটা তো মানে নামাজের শেষে এইভাবে সালাম দিতে হয়। এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, এই রীতিনীতিতে আমরা সালাম দিই। এটা আমরা এখানে আমরা যে সালামটা দেই মূলত কাকে সালামটা দেই? এই সালামটা তো বিশেষ করে মানে ফেরেশতাদেরকে দেওয়া হয়। এখানে তো আর কোনো এমনি কোনো অন্য মানুষকে সালাম দেওয়া হয় না নামাজের টাইম। তো ওই যে যে ফেরেশতাদেরকে আমরা সালামটা দেই, ওই ফেরেশতাদের নামটা তো আপনারা অবশ্যই বলতে পারবেন আশা করি। দুইজন ফেরেশতা আছে, মানে কেরামুন কাতিবিন, দুই কাজে দুইজন ফেরেশতা আছে, লেখক, সম্মানিত লেখক। ওনাদেরকে বিশেষ করে সালাম। তো মাশাআল্লাহ উনি সঠিক উত্তর দিয়েছে। আর আরেকটা প্রশ্ন করব, তো উনাকে দুইটা প্রশ্ন করছি, মাশাআল্লাহ উনি দুটোটা প্রশ্নেরই উত্তর দিছে। তো আরেকটা প্রশ্ন করব, তো ভাই কুরআনে কতটি রুকু আছে? এটা আমার এখন স্মরণ আসতেছে না। টাইম নেবেন? এটা না, এটা এখন তাহলে ক্লোজ করে দিই। হ্যাঁ, ক্রস করে দিন এটা। তো সুপ্রিয় দর্শক, ওনাকে তিনটা প্রশ্ন করেছি, উনি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারছে। তো ওনার জন্য আমাদের পুরস্কার আছে, একটা পুরস্কারটা তুলে দিবে মোহাম্মদ কাউসার মিয়া। তো আমাদের বাইকে পুরস্কার তুলে দিচ্ছে কাউসার ভাই। আজকের এই পর্বের স্পন্সর করেছে সালমান বস্ত্র বিতান, বলিয়া বাজার, আবু সিদ্দিক চন্দন ভাই। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভালো কাজে সংযুক্ত থাকার জন্য। তো পরবর্তী পর্বতে যারা স্পন্সর করবেন আমাদের ইনবক্সে অথবা নাম্বারে যোগাযোগ করবেন। তো আবু সিদ্দিক চন্দন ভাইয়ের পক্ষ থেকে ওনাকে আমরা 3 কেজি আম তুলে দিচ্ছি। তো আপনি এই পুরস্কার পেয়ে কিরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো ভালো লাগতেছে। ভালো লাগতেছে। হ্যাঁ, তো মানে খুবই খুশি। আমরা কি এই কাজগুলা রেগুলার করে যাব? হ্যাঁ, এটা খুবই সুন্দর কাজ। এটাতে অনেক জানাশোনার অনেক বিষয় আছে। এই কাজ আপনি চালিয়ে যান ইনশাল্লাহ, আমি দোয়া করি। তো আজকে আমাদের এই পর্বের নাম হচ্ছে শিখতে চাই শিখাতে চাই। আমরা যেগুলা জানি আপনাদেরকে জানাবো, আপনারা যেগুলা জানেন আমাদেরকে জানাবেন। এভাবেই মানুষ একজন আরেকজনের কাছ থেকে শিখতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই। ওনাকে লাস্ট প্রশ্ন করছিলাম কুরআনে কতটি রুকু আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর যে জানেন কমেন্টে জানিয়ে দিবেন। তো আপনি বলবেন ইসলামের সর্বশেষ নবী কে ছিলেন? সর্বশেষ নবী আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা বলেন। মুহাম্মদ, হযরত মুহাম্মদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ উনি চেষ্টা করেছে আর সঠিক উত্তরই দিয়েছে। তো ওনাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সাকির ভাই। তো আজকের এই পর্বের স্পন্সর করেছেন সালমান বস্ত্র বিতান, বলিয়া বাজার, প্রোপাইটর মোহাম্মদ আবু সিদ্দিক চন্দন ভাই। আবু সিদ্দিক চন্দন ভাইয়ের পক্ষ থেকে ওনাকে আমরা এই পুরস্কারটা তুলে দিচ্ছি। আপনি বলবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? আমি বলতে পারবো না। বলতে পারবেন না? তো আপনারা যারা এই প্রশ্নের উত্তর জানেন কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। তো আপনারা কি কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? আচ্ছা, কাকু এই প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারে নাই, তো ওনার জন্য আমাদের একটা সান্ত্বনামূলক পুরস্কার আছে। আমাদের পুরস্কারটা তুলে দিবে সাকির ভাই। আর আপনাদের যারা যারা এই প্রশ্নের উত্তরটা পারেন কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমাদের লোকাল টিভির পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার হিসেবে আমরা কাকুকে দিচ্ছি 1 কেজি আলু। সান্ত্বনা পুরস্কার হিসেবে আমরা যতটুকু পারছি আপনাদের দিচ্ছি। আর আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে সালমান বস্ত্র বিতান, প্রোপাইটর মোহাম্মদ আবু সিদ্দিক চন্দন ভাই, বলিয়া বাজার। তো আপনারা যারা আমাদের এই ভিডিওতে মানে এরকম পরবর্তী ভিডিওতে স্পন্সর করতে চান অবশ্যই আমাদের পেজে নক করবেন। আর পেজে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে নামাজ পড়ি, ইসলামে দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? আচ্ছা, তো মাশাআল্লাহ ভাই। তো এই 5 ওয়াক্ত নামাজের নাম কি? ফজর, জহুর, আসর, মাগরিব, এশা। মাশাআল্লাহ ভাই, সুন্দর উত্তর দিয়েছেন। তো আমাদের এই পর্বের স্পন্সর করেছেন সালমান বস্ত্র বিতান, বলিয়া বাজার, প্রোপাইটর মোহাম্মদ আবু সিদ্দিক চন্দন। আবু সিদ্দিক চন্দন ভাইয়ের পক্ষ থেকে ওনাকে দেওয়া হচ্ছে 3 কেজি আলু। আর পুরস্কার তুলে দিবেন আমাদের কুকন ভাই। খুশি আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি তো রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো আপনাদেরকে প্রশ্ন করছি উত্তর দিয়েছেন।
দেওয়ার পর পুরস্কারটা পাইছেন, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুশি। খুশি না? তো আমরা যদি এই কাজগুলো রেগুলার করি তাহলে কি ভালো হবে নাকি মন্দ হবে? ভালো হবে, মানুষ মানুষ শিখতে পারবে কোনো কিছু? শিখতে পারবি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা যে কাবা শরীফ, কাবা শরীফ কোথায় অবস্থিত? সৌদি আরব। সৌদি আরব কাবা শরীফ যে শহরটায় অবস্থিত আছে ওই শহরের নামটা কি জানি না। জানো না? তো আপনারা আপনারা যারা যারা এই প্রশ্নের উত্তরটা সঠিক উত্তর জানেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। তো তুমি যে এই রাস্তায় হাইটা যাইতেছিলা, তো তোমাকে প্রশ্নটা করার পর তোমাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে, তোমার কাছে এখন কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তো আমরা এই কাজগুলা এই প্রতিনিয়তই করি, তো এই কাজগুলা করলে কি মানুষ আমাদের কাছ থেকে কিছু শিখতে পারবে? জি। তো ধন্যবাদ। তো আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হিজরত করেছিলেন? মেরাজে। হিজরতের কথা বলছি। হিজরত বলতে আমার জানা নাই। সঠিক উত্তর বলতে পারবেন না? তো উনি সঠিক উত্তরটা দিতে পারে নাই, তার জন্য ওনাকে একটা সান্ত্বনামূলক পুরস্কার দিবে আমাদের সাকির ভাই। আর আপনারা যারা এই প্রশ্নের সঠিক উত্তর জানেন কমেন্টে বলে দিবেন। ফজরের নামাজ মোট কত রাকাত? 2 টাকা। 2 রাকাত। একটু সময় নেবেন। না আমার সময় নেবে। তো উনি যে উত্তরটা দিছে মূলত সঠিক না, আমরা সঠিক উত্তরটা ওনাকে জানিয়ে দেব। আর আপনারা যারা যারা জানেন ফজরের নামাজ মোট কত রাকাত, তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ওনার জন্য একটি সান্ত্বনামূলক পুরস্কার আছে, আর সেই পুরস্কার তুলে দিবে আমাদের সাকির ভাই। তো আমাদের কাকার জন্য রয়েছে মানে ছোট একটি পুরস্কার। তো আমাদের ভিডিওটি স্পন্সর করেছে সালমান বস্ত্র বিতান, বলিয়া বাজার, প্রোভাইডার মোহাম্মদ আবু সিদ্দিক চন্দন ভাই। তো সবাইকে ধন্যবাদ। আমরা এখন আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে যাবো। 5 ওয়াক্ত নামাজের মোট কত রাকাত ফরজ নামাজ আছে? 12 টাকা। তুমি আমার প্রশ্ন বুঝছো? বুঝছি ভুল। মানে 5 ওয়াক্ত নামাজের মোট কত রাকাত ফরজ নামাজ আছে? তুমি কি শিওর 12 রাকাত? শিওর না। তো ধন্যবাদ। ছোট ভাইকে প্রশ্ন করেছিলাম 5 ওয়াক্ত নামাজের মোট কত রাকাত ফরজ নামাজ, তো ভাই সঠিক উত্তরটা দিতে পারে নাই। 5 ওয়াক্ত নামাজের হচ্ছে মোট 17 রাকাত ফরজ নামাজ। তো ওনাকে আমাদের সাকির ভাই একটি সান্ত্বনামূলক পুরস্কার তুলে দেবেন। আর আজকের এই পর্বের স্পন্সর করেছেন সালমান বস্ত্র বিতান, বলিয়া বাজার, প্রোভাইডার মোহাম্মদ আবু সিদ্দিক চন্দন ভাই। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভালো কাজে সংযুক্ত থাকার জন্য। আর পরবর্তী ভিডিওতে যারা স্পন্সর করবেন আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন, অথবা পেজে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ। আজকের এই পর্ব এখানেই শেষ। আসসালামু আলাইকুম।